আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। বাঙালির অধিকার ও বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য ধারণকারী আওয়ামী লীগ নানা ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই ও সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়ে এগিয়ে চলেছে এবং আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। দীর্ঘ ৭৫ বছরের পথ পরিক্রমায় দলটিকে ভেতরে বাইরে বিভিন্ন দিক থেকে সংকটের মুখোমুখি হতে হয়েছে। অন্ধকার পথ পাড়ি দিয়ে আলোর দিগন্তেও পৌঁছেছে দলটি, এনেছে দেশের জন্য সফলতা। বাংলার এই ভূখণ্ডের ক্রান্তিকালে ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার KN দাস লেনের রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নাম নিয়ে দলটির প্রতিষ্ঠা হয়। তখন মুসলিম লীগের নেতাকর্মীদের একটি অংশ বেরিয়ে গিয়ে রাজনৈতিক কর্মী সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে নতুন এ দল গঠন করেছিলেন। ১৯৫০ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে দলটি আওয়ামী লীগ নাম ধারণ করে। প্রথম সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম কমিটির যুগ্ম সম্পাদক। নেতৃত্বের ধারাবাহিকতার এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানই আওয়ামী লীগের নেতৃত্বে চলে আসেন। ১৯৬৬ সালের সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব পান এবং সভাপতি নির্বাচিত হন। এই আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধুর ডাকে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ৫২ ভাষা আন্দোলন, ৫৪ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে যুক্ত ফ্রন্টের বিজয়ের পথ ধরে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম এগিয়ে যায়। বাঙালির মুক্তির সনদ, ৬৬-র ৬ দফা আন্দোলন, এরপর ১১ দফার ভিত্তিতে ৬৯-এর গণ অভ্যুত্থান, স্বাধীনতার সংগ্রাম, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, পাকিস্তানি শাসন আমল এবং স্বাধীনতার পর ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পরবর্তী দীর্ঘ সময় দেশে একের পর এক জেঁকে বসা সামরিক স্বৈরশাসন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল ঐতিহ্যবাহী এই দল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা এবং ৩ নভেম্বর জাতীয় ৪ নেতাকে হত্যার পর বড় ধরনের নেতৃত্ব শূন্যতায় পড়েছিল আওয়ামী লীগ। নেতৃত্বের শূন্যতা থেকেই দলের মধ্যে দেখা দিয়েছিল সংকট। দলের চরম ক্রান্তিকালে ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন। নির্বাসনে থাকা অবস্থায় শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচন করা হয়েছিল। শেখ হাসিনা ওই বছর ১৭ই মে দেশে ফিরে আসার পর তার নেতৃত্বে দ্বিধা বিভক্ত আওয়ামী লীগ আবার ঐক্যবদ্ধ হয়েছিল। গত ৪ দশকের বেশি সময় ধরে তার নেতৃত্বেই আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। এই সময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের পাশাপাশি ৫ বার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পেরেছে আওয়ামী লীগ। উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার।